হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ব, বাইক থামান তাড়াতাড়ি। না থামালে আমি কিন্তু এবার চিৎকার করব প্রজ্জ্বল ভাই। এই শুনশান নীরব রাস্তায় কে শুনবে তোর চিৎকার? তাছাড়া আমি কি পরপুরুষ নাকি? নিজের বরের উপর কিসব দোষ চাপাতে চাচ্ছিস? ছিছি। প্রজ্জ্বল ভাই, গাড়ি থামান। আমি কোথাও যাব না। আব্বুকে কষ্ট দিতে পারব না আমি। নামিয়ে দিন আমায়। দরকার হলে আপনি একা পালিয়ে যান, তারপর বাচ্চা পয়দা করে তাদের সমেত ফিরবেন। প্রজ্জ্বলের পেটে শক্ত করে চিমটি কেটে কথাগুলো বল হৃদিতা। হঠাৎই পেটে খামচি পড়াতে গাড়ির টাল হারিয়ে ফেল প্রজ্জ্বল। বেগ হারিয়ে কিছুটা রাস্তা এলোমেলোভাবে এগিয়ে গেল গাড়িটা। ইট পাথরে তৈরি শক্ত রোডের উপর গাড়িটা পড়তে গিয়েও পড়ল না শেষ অবধি। শেষ মুহূর্তে এসে দক্ষ ড্রাইভারের মতো কোনোরকম বাইকটাকে কন্ট্রোলে আনল প্রজ্জ্বল। কাটকাট গলায় বলল, মেরে ফেলবি নাকি? তোর মরার শখ থাকলে ঝাঁপিয়ে পড় যা, আমাকে চিমটি কাটছিস কেন? তাছাড়া বাচ্চা আমি একা কিভাবে পয়দা করব শুনি? অন্য সময় হলে হয়তো লজ্জা পেত হৃদিতা, কিন্তু হঠাৎ গাড়ি দুলতে থাকায় সেও কিছুটা ভয় পেয়ে গেল। অন্ধকারে সত্যি এমন করা উচিত হয়নি, কিন্তু প্রজ্জ্বল যা করছে তা কি ঠিক? শেষে কিনা পালিয়ে যাচ্ছে তারা, এই মুহূর্তে প্রজ্জ্বলকে রাগিয়ে দিলে চলবে না। টান্ডা মাথায় বোঝাতে হবে। শুকনো একটা ঢোক গিলে নিজের ভয়কে সংবরণ করল হৃদিতা। পরপরই বলল, প্রজ্জ্বল ভাই, বাড়ি ফিরে চলুন। এটা ঠিক হচ্ছে না কিন্তু প্রজ্জ্বল ভাই, তুই এমন এক নিঃশ্বাসে ভাই ভাই ডাকতে থাকলে সত্যি আমি নিজে তোকে বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ফাজিল মেয়ে, নিজের বরকে ভাই ভাই করতে থাকিস, একটুও লজ্জা লাগে না? একটুও না? বিয়ের বছর খানিক পেরিয়ে গেল অথচ তোর ভাই ডাকা বন্ধ হল না। ভাই ডেকে ঠেকে শহীদ হওয়ার ইচ্ছে নাকি তোর? আহা কি দুঃখ! এই জীবন আমি আর রাখব না, রাখব না এ জীবন। প্রজ্জ্বলের সিরিয়াস কথার মধ্যে নেকামির ধাঁচ দেখে স্তব্ধ হল হৃদিতা। একটা ছেলে কি করে এত ঢং করতে পারে? হৃদিত মেয়ে হয়েও এতটা ঢং করে না যতটা এই ছেলে করছে। হৃদিতা কিছু বলার আগে প্রজ্জ্বল আবারও বলল, আমি যখন ঠিক করেছি তখন পালিয়ে তো আমরা যাচ্ছি বেব। আচ্ছা বলতো, কয়টা বাচ্চা চাই তোর? ডজন খানেক, নাকি তার থেকেও বেশি? কিন্তু 2 বছরে কি কয়েক ডর্জন বাচ্চা আমদানি করা সম্ভব? কি করা যায় বলতো? তোর বাবাকে নাতি নাতনির সুগঠিত সম্মেলনে ডুবিয়ে রাখব আমি। বল হৃদি রানী, কি করা যায় এর জন্য? উপায় কি? রেগে গেল হৃদিতা। প্রজ্জ্বলের মতো চাক্ষুষ একটা ছেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা ভাবতেই পারছে না সে। হ্যাঁ হৃদি মানছে প্রজ্জ্বল একটু রগচটা, তাই বলে এমন সিদ্ধান্ত? হৃদিতা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কি করে এমন একটা সিদ্ধান্ত নিলেন? আমার উপর বিশ্বাস নেই? প্রজ্জ্বলের এমন শান্ত কথার প্রেক্ষিতে কিছুক্ষণ চুপ থাকল হৃদিতা। সে তো বিশ্বাস করে, নিজের থেকেও বেশি বিশ্বাস করে, কিন্তু পালিয়ে যাওয়ার মতো এমন একটা মানসম্মান হারানো কাজ সে কিছুতেই করবে না। অনন্ত বাবার সম্মানের জন্য। প্রজ্জ্বলের কোমরে আগড়ে ধরা হাতটা গুটিয়ে নীল হৃদিতা। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নামিয়ে দিন প্রজ্জ্বল ভাই, আমি কোথাও যাচ্ছি না। হৃদির কথা শেষ হতে না হতেই সাথে সাথেই থেমে গেল বাইক। প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, নেমে পড়। থমকে গেল হৃদিতা। গুটিয়ে নেওয়া হাতটা আবারও প্রজ্জ্বলের কোমরে গুজে আটসাট হয়ে বসল সে। সত্যি সত্যি প্রজ্জ্বল নামিয়ে দিচ্ছে নাকি? হৃদি তো ভেবেছিল প্রজ্জ্বল এমন কথা শুনলে ওকে বাড়িতে রেখে আসবে, কিন্তু না, সে তো মাঝ রাতে সত্যিই হৃদিকে রাস্তায় নামিয়ে দিতে চাচ্ছে। এত রাতে কোথায় যাবে হৃদি? অন্ধকার রাস্তায় ভূত টুত চলে আসে যদি, তখন কি হবে? এসব উদ্ভট কথা ভেবে পাগল লাগছে হৃদির। হাতের বাঁধন আরও শক্ত করল। দুটো হাতেই এবার প্রজ্জ্বলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে গুটিয়ে বসল সে। দম বন্ধ করে মেরে ফেলবি নাকি? কাছে গেলেই তো তোর ছটফটানি শুরু হয়ে যায়, অথচ আজ দুহাতে চেপে ধরে বসে আছিস, লাগছে আমার। তাড়াতাড়ি নেমে পড়। হৃদিতা আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিছুতেই সে বাইক থেকে নামবে না, কিছুতেই না। প্রজ্জ্বল বলল, উল্টো দিক হয়ে আছি, তাই তোকে চটটাও বসাতে পারছি না। তুই নামবি নাকি বাইক থেকে ফেলে দিব তোকে?
প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে হৃদিতা কাপা কাপা গলায় বলল, আমি নামব না। শেষবারের মতো বলছি, নেমে পড় হৃদি। কথাটা বেশ জোরেই বলল প্রজ্জ্বল। কেঁপে উঠল হৃদিতা। আড়ষ্ট হাত জোড়ার বাঁধন আলগা করে নেমে পড়ল সে। গাড়ি থেকে নেমে দুপা পিছিয়ে হাতের মুঠো ওড়নার এক প্রান্ত পেঁচাতে লাগল। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে ওর। কেঁদে কেটে ভাসিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে আছে গলায়, কিছুতেই আসছে না। সত্যিই কি প্রজ্জ্বল এবার চলে যাবে ওকে রেখে? গাড়িটা সাইড করে রেখে হৃদিতার সামনে দাঁড়িয়ে দুহাত প্যান্টের পকেটে গুজল প্রজ্জ্বল। চাঁদের সূক্ষ্ম আলো নিজের প্রেসিকে দেখতে লাগল সে। মিষ্টি রঙের মায়াবিনী হৃদিকে চাঁদের আলো মোহনীয় লাগছে। আড়ষ্ট ভঙ্গিতে হৃদি তখনও মাথা নিচু করে কান্না আটকাতে ব্যস্ত। প্রজ্জ্বল হাসল, 2 কদম উল্টো দিকে পিছিয়ে বলল, এত বোকা কেন তুই? সাথে সাথেই মাথা তুলে তাকালো হৃদিতা। প্রজ্জ্বলের পেঁচানো কথার মানে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল সে। হৃদির এমন বোকা বোকা চাহনি দেখে একদফা হেসে প্রজ্জ্বল বলল, তবে তোকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। আমি যা ভেবেছিলাম তুই তার থেকে অনেক বেশি ম্যাচিউরড। কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তেই নিস। বিশ্বাস ভালো, অতিরিক্ত বিশ্বাস নয়। তুই যে মামুর সম্মানের কথা ভেবে আমার হাত ছাড়তে রাজি হয়েছিস, এটাই আমার কাছে অনেক। আমাদের এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি যে আমাদের পালিয়ে যেতে হবে। বিয়ে যখন হয়েছে তখন একটা না একটা সময় ঠিক মেনে নেবে মামু। ওনার জায়গায় থাকলে আজকের ঘটনাটা খুব স্বাভাবিক। নিজের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, তার অগোচরে এটা যে কেউ হঠাৎ মেনে নিতে পারবে না। মামুর ক্ষেত্রেও তাই হয়েছে। রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি অমতে নয়, মামুর সম্মতি নিয়েই তোকে নিয়ে পালিয়ে যাব, বুঝলি? মধুচন্দ্রিমায় যাব। এতক্ষণ হাঁ করে প্রজ্জ্বলের কথাগুলো শুনছিল হৃদিতা। প্রজ্জ্বলের কিছু কথা এক নিমিষেই সব রাগ অভিমানগুলো ভাসিয়ে দিল যেন। গলা আটকে রাখা কান্নাগুলো গাল বেয়ে গড়িয়ে অধর ছুঁইয়ে দিল। হৃদির এবার সত্যিই গর্ব হচ্ছে প্রজ্জ্বলকে নিয়ে। এমন একটা মানুষ ওর লাইফে আছে ভাবতেই অবাক লাগছে। এত বিচক্ষণ ভাবে কতজন ভাবে। মুহূর্তের জন্য প্রজ্জ্বলকে ভুল বোঝার জন্য খারাপ লাগতে শুরু করল হৃদির। গাল গড়িয়ে পড়া জলের পরিমাণ বাড়তে লাগল। হৃদিতার কান্না দেখে চমকে গেল প্রজ্জ্বল। তড়িঘড়ি সামনে এগিয়ে হৃদিতার মাথা চেপে ধরল শক্তপোক্ত বুকের সাথে। শান্ত কণ্ঠে বলল, আমি তো মজা করছিলাম এতক্ষণ হৃদরানী। পালিয়ে যাওয়ার মতো কাজ আমি করব এটা ভাবলি কি করে? আচ্ছা বাবা সরি, কান্না করিস না প্লিজ। প্রজ্জ্বলের কথার মাঝেই পাশের রাস্তা দিয়ে ওদের ছাড়িয়ে একটা ট্রেন ছুটে গেল তীক্ষ্ণ বেগে, রাতের অন্ধকার ছাপিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে। ট্রেনটা চলে যেতেই প্রজ্জ্বল খেয়াল করল হৃদিতা এখনও কাঁদছে। হৃদির মাথায় হাত বুলিয়ে এক পলক নীলিমা আকাশের চাঁদটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল সে। তীব্র গতিতে ট্রেনটা ছুটে গেল, দেখেছিস হৃদরানী, দেখেছিস তো? এখন দেখ, তার থেকেও তীব্র গতিতে ছুটছে আমার হৃদস্পন্দন। শুনতে পাচ্ছিস হৃদ? এক হাতে হৃদিতার কোমর আর অন্য হাত হৃদিতার মাথা বুকে চেপে ধরে কথাটা বল প্রজ্জ্বল। তোকে কবে কখন ভালোবেসে ফেলেছি জানি না। ছোটবেলা থেকেই তোর শান্ত স্বভাব আমাকে কাছে টানত। বয়সের সাথে সাথে এক সময় বুঝতে পারলাম তোর থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না আমার। কেউ তোর দিকে একটাবার তাকলে হৃদস্পন্দন বেড়ে যেত আমার। চোখ তুলে ফেলতে ইচ্ছে করত। তোর থেকে দূরে থাকতে হবে ভেবে ভার্সিটি ক্লাসে তেমন অ্যাটেন্ড করতে পারি না আমি। সব সময় তোকে সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে। অস্বাভাবিক হৃদস্পন্দনটাকে শান্ত করতে ইচ্ছে করে। একটা সময় বুঝে গেলাম তোকে আমার চাই। হ্যাঁ, শুধু তোকেই চাই। আমার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণ যেমন তুই, আমাকে শান্ত রাখার উপায় ও তুই। ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবি না একদম। আমার হৃদস্পন্দন যতক্ষণ আছে ততক্ষণ না হয় আমার কাছেই থাকিস। আমি প্রজ্জ্বলের বাকি কথা শেষ করতে দিল না হৃদিতা। আলগা করা দুহাতে জড়িয়ে নীল প্রজ্জ্বলকে। কান্নাসিক্ত কণ্ঠে বলল, খবরদার এমন কথা বলবেন না। মুচকি হাসল প্রজ্জ্বল। শক্ত বাহুডোরে হৃদিকে আবদ্ধ করে অধর ছুঁইয়ে দিল মাথায়।